আসসালামু আলাইকুম। আমরা আসলে অনেক সময় ক্যানভাতে একটা প্রবলেম ফেস করি। এটা হচ্ছে আমাদের ফাইল মাঝে, মাঝে হারায়া যায়। যখন আমরা অন্য কোনো টিমে শিফট করি বা কখনো, কখনো দেখা যায় যে যারা ভেন্ডর আছে তাদের কিছুটা ভুলের কারণে আইডি ডিলিট করে দেয় তারা ভুল করে। যেমন আমি এই জিনিসটা অনেকবার ফেস করছি। যখন আমি থার্ড পার্টি থেকে কিনতাম তো দেখা যায় যে তারা ঠিকভাবে পরিচালনা করতে পারে না এবং আইডিতে কোনো একটা যখন ইস্যু আসে, যেমন এখানে যখন আইডিতে ইস্যু আসে তখন উপরে রেড ফ্ল্যাগ ওঠে। যখন রেড ফ্ল্যাগ ওঠে সে পুরো আইডিটাই ডিলিট করে দেয়। তো সেটার কারণে দেখা যায় যে এই উনার আন্ডারে যে পুরো টিমটা আছে টিমের সবার আইডি চলে যায়, রিমুভ হয়ে যায়। তো তখন দেখা যায় এই ফাইলগুলো পাওয়াও যায় না যে আমি এখান থেকে নিয়ে আরেক ফোল্ডারে নিব বা আরেকটা টিমে নিব। তো এই ইস্যুটা খুবই বেশি ক্যানভাতে। তো এই জিনিসটা যদি আমরা সেফ থাকতে চাই এটা থেকে আমাদের নিজে থেকে কিছুটা সচেতন থাকতে হবে এবং কিছু ব্যাকআপ মেথড ফলো করতে হবে। আশা করি এই ভিডিওতে আমরা জানবো যে আমরা কি কি মেথড ফলো করে আমরা নিজেদের ফাইলগুলা ব্যাকআপ রাখতে পারি। আমরা এখন যে মেথডটা দেখবো এটা হচ্ছে আমাদের ডাউনলোড মেথড। প্রথমত হচ্ছে আমাদেরকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড ডিজাইন, তাহলে দেখেন আপনারা এটাকে সবসময় পিডিএফ স্ট্যান্ডার্ডে রাখবেন। রেখে এখানে নিচে যা যেমন আছে এরকমই রেখে দিবেন। কোনোটাতে কম বেশি করারও দরকার নেই, কোনোটাতে টিক দেওয়ারও দরকার নেই। আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। তো এটা করলে যেটা হবে, আপনার এখানে যা ডিজাইন যেরকম আছে এরকম ঠিক রেখেই সে জাস্ট আপনাকে একটা পিডিএফ আকারে ফাইল দিয়ে দিবে। হ্যাঁ, দেখেন আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটা আপনার, ধরেন আপনার এটা কোনো একটা প্রজেক্টের ফাইল, আপনি প্রজেক্টের ফাইলের মধ্যে রেখে দিলেন। তো এটাকে আপনি আবার অ্যাক্সেস করবেন কিভাবে? ধরেন আপনার অ্যাকাউন্টটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, আপনি একটা নতুন অ্যাকাউন্ট নিছেন, সেখানে নতুন একটা টিমে জয়েন করছেন, সেখানে পুরো ফাঁকা। আপনি আগের অ্যাকাউন্টগুলো আগের যে ফাইলগুলো আছে সেগুলো একসাথে নিতে চান। আপনি সবগুলো পিডিএফ, যদি এভাবে পিডিএফ করে রাখেন আপনি, দেন সবগুলো পিডিএফ একসাথে সিলেক্ট করবেন ডেস্কটপ থেকে। সিলেক্ট করে দেন জাস্ট ধরেন এই যে আমি এখানে ফোল্ডারে যদি যাই, এই এটা হচ্ছে আমার পিডিএফ, আপনার ব্যাকআপ ফাইল। আপনি এখান থেকে জাস্ট নিয়ে ক্যানভার যে মেইন ইন্টারফেস এখানে জাস্ট ড্র্যাগ করে দিবেন আপনার নতুন অ্যাকাউন্টে। তো তখন দেখেন কি হয়। এটা কিন্তু পিডিএফ ফাইলটা আমি আপলোড করলাম। দেখেন এই যে সাবজেক্ট ডট পিডিএফ লেখা আছে। তো এটা একটু আপলোড হইতে সময় নিচ্ছে, আপলোডটা হোক। আচ্ছা, এখানে আপলোড হয়ে গেছে। তো এখানে যখন আমি ক্লিক করব, দেখেন এই যে আমার ওইখানে যে ইয়াটা ছিল এখানে সবগুলো চলে আসবে। কিছু কিছু জায়গায় বাংলা ফন্টের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়। এখানে জাস্ট ফন্ট গুলো একটু ঠিক করে নিতে হবে, বাট আপনার ফাইলটা যে অবস্থাতে ছিল এই অবস্থাতে থেকে যাবে আর কি। আস্তে আস্তে লোড নিবে পুরোটাই। এখানে জাস্ট কিছু কিছু বানানে একটু প্রবলেম হয় বাংলার ক্ষেত্রে, বাট বেশিরভাগই ঠিক থাকে। তো তারপরে তো আপনার ফাইলটা তো মনে করেন সেভ থেকে গেল, এরকম আর কি। এবং পুরোটাই কিন্তু এডিটেবলই। আপনার যেটা আপনি পিডিএফ এ ডাউনলোড করছিলেন। তো এটা একটা মেথড। আর এটা যখন আপনি মাল্টিপল করতে যাবেন, যে সবগুলা আপনার, তো এটা একটা একটা করে ডাউনলোড করতে তো অনেক টাইম লাগবে। তো আপনি যদি চান যে সবগুলো একসাথে করতে, তখন আপনি যে কোনো একটা ফাইল ক্লিক করবেন, করে জাস্ট শিফট শিফট ধরে ডাউন অ্যারোতে ক্লিক করে ধরে থাকবেন। আমাদের যে কিবোর্ডে যে আপ ডাউন লেফট রাইট অ্যারো আছে, এখান থেকে ডাউন অ্যারোতে ক্লিক করে ধরে থাকবেন, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে দেখেন আপনার নিচে একটা বার উঠছে, এখানে যে ডাউনলোড অপশন উঠছে দেখেন, এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করলে চলে যাবে। হুম, ডাউনলোডে ক্লিক করলে আপনার জিপ আকারে চলে আসবে আর কি পুরোটা, এবং সবগুলো ফাইল আপনার এই পিডিএফ এ থাকবে। তো এটা একটা মেথড গেল। আচ্ছা, এবার দ্বিতীয়ত, এখন আগের যে মেথডটা ছিল সেটাতে আমাদের এই ডাউনলোড করার ক্ষেত্রে আমরা সিঙ্গেল ডিজাইন ডাউনলোড করতে পারি, বাট যখন আমরা মাল্টিপল ডিজাইন সিলেক্ট করব, তখন এটা ডাউনলোড করতে গেলে উপরে দেখেন একটা আইকন উঠছে, অর্থাৎ এখানে প্রিমিয়াম লাগে। অর্থাৎ আমার এডু অ্যাকাউন্টও থাকতে হয়, এডুকেশনের আমার সাবস্ক্রিপশন থাকতে হবে, অথবা প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে, যে কোনো একটা সাবস্ক্রিপশন থাকতে হবে সবগুলো একসাথে করতে গেলে। তো এটা না করে আমরা আরেক ভাবে কিভাবে করতে পারি, যখন আমার সাবস্ক্রিপশন নাই, অর্থাৎ ধরেন আপনার অ্যাকাউন্টের তো সাবস্ক্রিপশন চলে গেছে, আপনি এখন অন্য অ্যাকাউন্টে নেবেন এটা। তো ওই সময় আপনি কিভাবে করবেন এটা? তখন আপনি কিভাবে ব্যাকআপ নেবেন? তখন আপনি যেটা করতে পারেন, ধরেন আমি এটার জন্য আমার আরেকটা অ্যাকাউন্টে সুইচ করি, যেমন ওই যেটাতে চলে গেছে ওইরকম একটা অ্যাকাউন্টে আমি চলে যাই। এটা সেকেন্ড মেথড।
এবং এটা কিন্তু আপনার একই অ্যাকাউন্টের ভিতরে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট কিন্তু এটা, কিন্তু আমার টিম হচ্ছে এগুলা, মানে একই অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টিমের মধ্যে আপনি হচ্ছে সুইচ করতে পারবেন। এটা হচ্ছে মেন জিনিস আর কি এখানে। তো দেখেন, এখানে আপনি যেটা করবেন, এটা আমাদের আরেকটা অ্যাকাউন্ট। তো এখানে ধরেন আমার এখানে অনেকগুলা মোটামুটি ভালোই ডিজাইন আছে। তা আমি এখন চাইতেছি যে এগুলাতে কিন্তু হচ্ছে আপনার ফ্রি। দেখেন, এটা কিন্তু হচ্ছে প্রিমিয়াম না, এই যে ফ্রি। হ্যাঁ, এগুলো কিন্তু একটা প্রিমিয়াম না, প্রিমিয়াম ছিল আগে, শেষ হয়ে গেছে এটা। তো আমি এটা জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি। আপনি যেটা করবেন, মোড়ে যাবেন, মোড়ে যেয়ে প্রজেক্টে যাবেন। প্রজেক্টে যেয়ে আপনি যেটা করবেন, এখানে প্লাস আইকন আছে দেখেন, প্লাস আইকন থেকে আপনি নিউ ফোল্ডারে ক্লিক করবেন। নিউ ফোল্ডারে ক্লিক করে এখানে একটা নাম দিবেন, নাম টাম দিয়ে, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, নাম দিয়ে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমার হচ্ছে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে, যে 15 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছিলাম আগে থেকে আপনাদের দেখানোর জন্য। তো এই ফোল্ডারটা ক্রিয়েট করার পরে এখানে আমার অলরেডি কয়েকটা ডিজাইন দেওয়া আছে। তা আমি আরো আরো কয়েকটা মুভ করে দেখাচ্ছি আপনাকে। ধরেন হচ্ছে, এই যে এখানে ধরেন আমি আরো কয়েকটা সিলেক্ট করতেছি, আপনি একসাথে সিলেক্ট করতে পারেন, আমি জাস্ট কয়েকটা নিয়ে যাবো আর কি এই জন্য। তো এখন এই যে দেখেন, এখানে কিন্তু আমার একটা প্রিমিয়াম নাই, এখানে ক্লিক করলে কিন্তু আমার একটা প্রিমিয়াম চাইতেছে। তো আমি যেহেতু প্রিমিয়াম থাকা অবস্থাতে আমি এটা করতে পারতাম, যে সবগুলোর সাথে ডাউনলোড করে ফেলতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমি করতে পারতেছি না, এখন আমি যেটা করব, আমি এই ফাইলগুলো একটা মুভ করব। এই মুভ আইকনে ক্লিক করব আমি, করে এই যে 15 নামে দেখেন ফোল্ডারটা চলে আসছে এখানে। তো এখানে আমি একটা ক্লিক করবো, আমি যে নতুন ফোল্ডারটা ক্রিয়েট করছি, আপনার নতুন ফোল্ডারটা এখানে শো করবে। দেন আমি এখানে মুভে ক্লিক করব। এখন আমার এই ডিজাইন গুলা এই ফোল্ডারের আন্ডারে চলে যাবে দেখেন। তো ফোল্ডারের আন্ডারে অলরেডি কিন্তু চলে গেছে দেখেন। আমি এখান থেকে যদি হচ্ছে আপনার প্রজেক্টে চলে যাই, মুভ থেকে নিচে, এই যে দেখেন অলরেডি চলে আসছে 15 নাম্বারের ফোল্ডারের মধ্যে সবগুলো ডিজাইন চলে আসছে। তো এখন আমি যেটা করবেন, আপনারা যেটা করবেন এখন, যে এই যে একটা ফোল্ডার আছে, এখন আমরা আসবো হচ্ছে কপি টু অ্যানাদার টিম মেথড। অর্থাৎ আপনি চাইলে একটা একটা করে ডিজাইনও করতে পারেন, এটা আবার মাল্টিপল ডিজাইন এই ফোল্ডার বানায় করতে পারেন। যখন আপনি সিঙ্গেল ডিজাইন করবেন, তখন হচ্ছে আপনাকে এই যে ধরেন, এই যে উপরে এখানে হোভার করলে, আপনি থ্রি ডটে ক্লিক করলে নিচে এখানে দেখেন কপি টু অ্যানাদার টিম, এটাতে ক্লিক করলে দেন আপনার এই যে আমার সার্জেনিক 30, এটা হচ্ছে প্রিমিয়াম মেথড। এটা কিন্তু আমাদের সাইজে এটাও প্রিমিয়াম মেথড। তো আমি এটাতে যদি কপি করে নিয়ে যাই, আমার তখন কিন্তু আবার প্রিমিয়াম কাজ করবে এই ফাইলটাতে, যে ফাইলটা এখন ফ্রি ফ্রি অ্যাকাউন্টে আছে। তো এটাতে যে ক্লিক করে যদি আমি কপিতে ক্লিক করি, তাহলে ওই ওই অ্যাকাউন্টে আবার এটা শিফট হয়ে যাবে। আর আমি যদি পুরাটাকে নিতে যাই, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে এই যে ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে হবে। তাই আমি এই জন্য প্রথমে দেখাইলাম ফোল্ডারের মেথডটা। আপনি যেহেতু একটা একটা করে আনতে, তো আপনার অনেক টাইম লাগবে, আপনি একবারই নিয়ে আসবেন। তা আপনি যেটা করবেন, এই ফোল্ডারের মধ্যে এসে ফোল্ডার প্রজেক্ট থেকে ফোল্ডারটার মধ্যে ঢুকবেন, ঢুকে এই যে এখন হচ্ছে এই ফোল্ডার বরাবর দেখেন এখানে হচ্ছে অ্যাড নিউ এর পাশে একটা থ্রি ডট বাটন আছে, এখানে একটা ক্লিক করবেন, করে এখানে এই পুরো ফোল্ডারটারই আপনি নিয়ে যাবেন। তাহলে আপনার এখানে পুরো ফোল্ডারের আন্ডারে যতগুলো আছে ডিজাইন, সবগুলোই চলে যাবে। এখন দেখেন, আমি ডিজাইন কপি টু টিম ফোল্ডারে দিলাম, টিমে দিলাম, দিয়ে সাবজেক্ট 30 তে দিলাম, আমি যেটাতে প্রিমিয়াম আমার, এখন দিয়ে কপি এতে ক্লিক করলাম, দেখেন এই যে উই আর অন ইট কপিং ইউর ডিজাইনস। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করার পরে অলরেডি কিন্তু চলে গেছে আশা করি। এই যে এটা চলে গেছে কপি। এখন আমি আবার আমার ওই আগের অ্যাকাউন্টে ফিরে যাই, যেটা আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট, সাবজেক্ট 30 তে। এখন দেখেন, আমি সাবজেক্ট 30 প্রজেক্টে আছি কিন্তু, এই যে সাবজেক্ট 30 তে আছি, সাবজেক্ট 30 এর মধ্যে প্রজেক্টের মধ্যে আছি। এখানে আসার পরে দেখেন, এই যে দেখেন 15 নাম্বার ফোল্ডারটা চলে আসছে, দেখছেন, যেটা আমি ওখান থেকে নিয়ে আসছি। এটা কিন্তু এই অ্যাকাউন্টের ডিজাইন না, ওখান থেকে আমি এটা শেয়ার করে দিছি, এখানে চলে আসছে। এখন কিন্তু আমি এখানে যে যদি যে কোনো কিছুতে, যে কোনোটাতে ক্লিক করি, এটা কিন্তু ক্রিয়েট করা হয়েছিল ওইটা থেকে, বাট এখানে কপি হয়ে আমার এই অ্যাকাউন্টের মধ্যে ডিজাইনটা চলে আসছে। এখন আমি কিন্তু এটা যে কোনো কিছুতে ডিজাইন করতে পারবো, যে কোনো কিছু এডিট করতে পারবো, ফন্ট সবকিছু চেঞ্জ করতে পারবো, প্রিমিয়াম যে কোনো কিছু ইউজ করতে পারবো এখানে। দেখেন এই যে এগুলো সব এডিটেবল। তো এটা হচ্ছে একটা আরেকটা টেকনিক আর কি। হ্যাঁ, তো একটা দেখালাম আমি, যেটা হচ্ছে আপনার যখন হচ্ছে প্রিমিয়াম থাকবে, তখন আপনি ডাউনলোড মেথড ফলো করবেন। সেকেন্ড ওয়ান হচ্ছে কপি টু অ্যানাদার টিম। এটা হচ্ছে যখন আপনার প্রিমিয়াম থাকবে না, তখন আপনি সবগুলাকে হচ্ছে কপি টু অ্যানাদার টিম করে আপনার নতুন প্রিমিয়াম টিমে নিয়ে নিয়ে আসবেন আপনি। এখন আরেকটা মেথড আসবে, এখন হচ্ছে নতুন আরেকটা মেথড, যেটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ হয়েছে। এটা হচ্ছে সব থেকে মজার একটা মেথড। তবে এটার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে।
এবং বাংলার ক্ষেত্রে ভেঙে যাবে, বাংলা ফন্টটা ভেঙে যাবে, কিন্তু আপনি হচ্ছে টেক্সট বক্সটা পাবেন, অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি একটু টাইপ করে নিতে হবে, কিন্তু আপনি মোটামুটি পুরোটা অ্যাক্সেস পেয়ে যাবেন আর কি ভালোভাবে। সেটা কিরকম আমি দেখাচ্ছি আপনাকে এখানে। আর আগে একটা কথা বলে রাখি যে বাংলা ফন্টগুলোর ক্ষেত্রে কিছুটা সময় হচ্ছে মাঝে মাঝে একটু ঝামেলা করে। আর বাংলা ফন্টটা হচ্ছে ধরেন বাংলা ফন্টটার ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এখানে যে ফন্টটা ইউজ করছেন আপনি ফন্টটা মনে রাখবেন এবং পরবর্তী যে টিমে যাবেন তার টিম ওনারকে আপনি বলবেন যে ওই ফন্টটা হচ্ছে একটা আপলোড করে দিতে। তাহলে যখন আপনি এই ফাইলটা আপলোড করবেন নতুন করে পিডিএফ থেকে এখানে, তখন আপনার এই ফাইলটা ভাঙবে না, বা ভাঙলেও আপনি জাস্ট এই ফন্টটা ফন্ট হিসেবে ফন্টের মধ্যেই থেকে যাবে, আপনি জাস্ট টেক্সট এডিট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। এখন থার্ড মেথডটা কি? থার্ড মেথড হচ্ছে আমাদের ম্যাজিক লেয়ার অপশন। তো এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করেও যে কোনো ফাইল আপলোড করতে পারেন, আপলোড করে আপনি কাজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি জাস্ট মনে করেন যে আমি এখান থেকে কোনো একটা ফাইল নিয়ে দেখাই। আচ্ছা আমি ডেস্কটপে দেখি। আচ্ছা এই যে আমি একটা ফাইল নামায় রাখছিলাম, এটা আপনাদেরকে দেখানোর জন্য। এটা কিন্তু জাস্ট একটা ইমেজ ফাইল, জাস্ট গুগল থেকে নেওয়া। হ্যাঁ, দেখেন পুরো একটা ইমেজ ফাইল। এটা কিন্তু আমার নিজের বানানো না, জাস্ট গুগল থেকে নেওয়া। তো এটা আপনি একটা সিক্রেট টেকনিক আর কি, এবং আপনারা এটা ফলো করতে পারেন, মানুষের ডিজাইন মানে কপি করে ফেলতে পারবেন আর কি এভাবে। তো ভালো একটা ফিচার দিছে আর কি যারা নিউ তাদের জন্য। তো এটাকে আমরা আবার হচ্ছে ব্যাকআপ হিসেবে ইউজ করবো আর কি, ব্যাকআপ মেথড হিসেবে। তো আপনি ধরেন আপনার কোনো একটা ডকুমেন্ট টাইপের ফাইল, যেগুলোতে জাস্ট টেক্সট বেসড, অর্থাৎ বা কিছু শেপ আছে এবং কিছু টেক্সট আছে, এইটাও ঠিক মোটামুটি টেক্সট বেসড বলতে গেলে, এলিমেন্ট খুব কমই আছে এখানে। টেক্সটের যেগুলা বেশি আছে, বাট এটার থেকেও কম যেগুলো, অর্থাৎ ধরেন আপনি লেটার হেড হইতে পারে, বা আপনার হচ্ছে এমওয়াই হইতে পারে, এমএ হইতে পারে, এরকম টাইপের যেগুলো আছে, বা আপনার ইনস্টিটিউশনাল কোনো পোস্টার হইতে পারে যেখানে একটা দুইটা কম্পোনেন্ট জাস্ট চেঞ্জ করতে হয়, এরকম টাইপের যেগুলো আছে সেগুলো আমি ইমেজ আকারে ধরেন ফেসবুক বা বিভিন্ন জায়গায় তো আপনারা اللهم صل ডাউনলোড করে على তো আপনারা শেয়ার محمد করতেছেন, وعلى آل محمد। তাই না? আপনারা তো ডাউনলোড করে শেয়ার করবেনই। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে হচ্ছে ওই ছবিটা আপনারা একটু হাই রেজুলেশনে রেখে দিবেন। তো পরবর্তীতে যদি কখনো হারিয়েও যায় ফাইলটা, আপনি এটাকে হচ্ছে ম্যাজিক লেয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো আমি জাস্ট দেখেন এটাকে ড্র্যাগ করে আমার হোম পেজে নিয়ে আসতেছি, এখানে দেখেন আপলোড করে দিলাম আমি। হ্যাঁ, আমার যেখানে আগে থেকে আপলোড করা ছিল, আগে টেস্টিং পারপাসে নিয়েছিলাম আমি। দেন আপনি আপলোড হয়ে গেছে, ছবিটাতে জাস্ট এটা ক্লিক করবেন, করে ওপেন ইন এডিটরে যাবেন, অর্থাৎ আপনি ক্যানভাতে এই ছবিটা ওপেন করবেন। এখন আপনি যেটা করবেন, এটা তো ছবি আকারে আছে, কিন্তু আপনার তো এডিটেবল ফাইল দরকার ছিল। আপনি জাস্ট ম্যাজিক লেয়ার একটা ক্লিক করবেন। এখন ম্যাজিকটা দেখেন ক্যানভার। ভিডিওটা হয়তো একটু লেন্দি হচ্ছে, বাট আপনাদের মানে পার্সোনালি অনেক উপকার হবে যদি হচ্ছে আপনারা এই মেথড গুলো শিখে রাখতে পারেন যে কোনো সিচুয়েশনে, তাহলে আপনাদের ফাইল হারানোর কোনো ভয় থাকবে না। ঠিক আছে, দেখেন দারুণ ভাবে দেখেন এটাকে এডিটেবল করে দিছে। এই যে দেখেন প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু এখানে এডিটেবল। এটা হচ্ছে ম্যাজিক লেয়ারের ম্যাজিক। ঠিক আছে, ছবিটাকে আপনার একবারে পুরো এডিটেবল একটা ফরম্যাটে নিয়ে চলে আসছে। এই যে আমি একটু আগে বলছিলাম যে বাংলা ফন্ট নিয়ে একটু ঝামেলা হয়, এই যে বাংলাটাকে সেই হিন্দি করে ফেলে মাঝে মাঝে। তো এটাতে সমস্যা নাই, আপনার তো টেক্সট বক্সটা তো পেয়ে গেছেন, আপনি জাস্ট খালি বাংলাটা ওখানে যা লেখা ছিল, ধরেন আপনি এখানে আপনার নিজের মতো করে কিছু লিখবেন, আপনি জাস্ট এখানে নিজের মতো করে টাইপ করে নেন। এই ধরেন আমি এখানে একটা লিখলাম আর কি, লিখে আপনি আপনার মতো করে ফন্ট সিলেক্ট করে নেন। আমি ধরেন এটা দিলাম, এখানে কিন্তু ফন্ট অনেক সুন্দর সুন্দর দেওয়া আছে, ইউজ করে দেখতে পারেন আপনারা। এরকম আর কি আপনার মতো করে আপনি জাস্ট এডিট করে নিলেন, অর্থাৎ আপনি একটা ছবিকে আপনার হচ্ছে এডিটেবল পোস্টারে নিয়ে আসতে পারবেন। তো এই জিনিসটা আরো সহজ হয়ে গেল না? আপনারা তো মনে করেন যে আপনার যে কোনো পোস্টার ডিজাইন করলে আপনি কোথাও না কোথাও শেয়ার করেন ওইটা, তো আপনি জাস্ট এখানে এসে just ছবিটাও যদি দিয়ে দেন তারপরেও কিন্তু সে এডিটেবল করে দিবে। তো ব্যাকআপ নেওয়ার দেখেন তাহলে কতগুলা অপশন আছে আপনার হাতে। তারপরে আমরা পার্সোনালি এই জিনিসগুলো এক্সপ্লোর করতে চাই না, যার কারণে দেখা যায় যে আমাদের ফাইলগুলো মাঝে মাঝে হারাতে হয়। তো এই ছিল হচ্ছে আমার পক্ষ থেকে ৩টা মেথড, মানে আমি আমার জ্ঞানের মধ্যে যতটুকু আছে আমি ইউজ করতে গিয়ে যতটুকু পেয়েছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আশা করি সবাই এটার মধ্যে এটা থেকে হচ্ছে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।